আমি যে কোরআনে কারিমের আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রথম আয়াত হলো আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিম এই শব্দের অর্থ আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই শব্দের কি তরজমা, কি তাহকিক, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপর আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি। এটা এমন এক কিতাব, কোন কিতাব? সেই কিতাবের নাম হলো কোরআন। কি বলেন? কোরআন। আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফীহি, তাতে কোনো সন্দেহ নাই। তাফসিরে জালালাইনের ভিতরে আছে লা শাক্কা ফীহি, তাতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত স্বরূপ, মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান আনে, অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাহ তাআলাকে দেখা যায় না, তারপরেও বিশ্বাস করে। জান্নাত জাহান্নাম দেখা যায় না, তারপরেও বিশ্বাস করে। ফুলসিরাত মিজান দেখা যায় না, তারপরেও বিশ্বাস করে। তো আল্লাহ তাআলা বলেন এরাই হলো মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা খরচ করে, আল্লাহর রাস্তায় ব্যয় করে, গরিবদেরকে সাহায্য করে, মিসকিনদেরকে সাহায্য করে, ইতিমদেরকে সাহায্য করে, তারাই হলো মুত্তাকি। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একটা কিতাব দান করলেন, যেই কিতাবের নাম হলো কি বলেন? কোরআন। কোরআন কেমন কিতাব? আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে নাজিল আমি আল্লাহ করেছি, এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। বলেন যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি। এই কোরআন এমন এক কিতাব, এমন এক কোরআন, যেই কোরআনের ভিতরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ একটা হরফ, একটা নুকতা, একটা আয়াত পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আপনি যদি আমেরিকা যান, আমেরিকার হাফেজদেরকে জিজ্ঞাসা করবেন কোরআন পাঠ করেন, তো আমেরিকার হাফেজ সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত থেকে দিবে। আপনি যদি দিল্লিতে যান, তাদেরকে যদি বলেন কোরআন পাঠ করো, তো তারাও সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাসে শেষ করবে। আপনি যদি আফ্রিকায় যান, সেখানে গিয়ে যদি বলেন কোরআন পাঠ করো, তারাও সূরা ফাতিহা থেকে শুরু করবে, সূরা নাসে গিয়ে শেষ করবে। আপনি যদি পাকিস্তানে যান, সেখানে গিয়ে যদি জিজ্ঞাসা করেন তোমাদের কোরআন পাঠ করো, তো তারা সূরা ফাতিহা থেকে শুরু করবে, সূরা নাস শেষ করবে। এমন কোন বান্দা নেই যারা সূরা ফাতিহাকে বাদ দিবে, সূরা নাসকে বাদ দিবে। পৃথিবীর ভিতরে কিয়ামত পর্যন্ত এখন কোন মানুষ জন্ম নেয় না, কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন এক কোরআন দান করেছেন, যে এমন এক বিধান দান করেছেন, এই বিধানের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়াই দিবেন। আর কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে না, কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত করে দুনিয়া থেকে বিদায় করবেন। সম্মানিত হাজরিন, এই কোরআনের সাথে যদি কোনো বান্দা যদি কোরআনের যদি বিরোধিতা করে, তো আমরা কি বসে থাকবো নাকি তাদের বিরোধিতা করব? কোন বান্দা যদি আমাদের কোরআন সম্পর্কে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে যদি কটূক্তি করে, কোরআন নিয়ে যদি কেউ যদি কিলোকাল করে, তো আমরা মুসলমান বাড়িতে বসে থাকবো না। আমরা আমাদের জান, মাল, ইজ্জত, আবরু দিয়ে যারা কোরআনের বিরোধিতা করবে, রাসূলের বিরোধিতা করবে, আমরা ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কোরআন আল্লাহ তাআলা আমাকে এমন এক কিতাব দান করেছেন, যেই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। কি স্বরূপ বলেন? মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। মুত্তাকি কারা? মুত্তাকি তো তারাই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের প্রতি ঈমান আনবে। কিসের প্রতি বলেন? গায়বের প্রতি ঈমান আনবে। ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে রিজিক দান করলেন, যে সম্পদ দান করলেন, সেই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করব। যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে না, হাদিসের সাথে সম্পর্ক রাখবে না, তো আল্লাহ রাসূল বলেন তারা দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারাকতু ফীকুম আমরাইন, দুইটা বিষয় আমি তোমাদের মাঝে রেখে যাইতেছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত এই দুইটাকে কোনো বান্দা গ্রহণ করবে, সুন্দরভাবে ধরবে, ততক্ষণ পর্যন্ত সে গোমরা হবে না। এক নম্বর হলো কিতাবুল্লাহ
সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নম্বর আল্লাহ পাকের কিতাব, আর দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন এক নবী দান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন এক নবী দান করেছেন, যেই নবীর সুপারিশ ব্যতীত কাল কিয়ামতের ময়দানে কোন নবী পর্যন্ত জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন এক নবী দান করেছেন, যেই নবী দোয়া করলে দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন এক নবী দান করেছেন, যেই নবী আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে দেরি হলেও আল্লাহ তাআলা দিতে দেরি করে না। কথা ঠিক কিনা?